বাংলাদেশের গণমানুষের দল সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দল, সেটিকে এখন আরো বেশি মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব আপনাদের এবং আমাদের। কাজে আপনারা সবাই ফর্ম নিয়ে যাওয়ার পর ঘরের মধ্যে রেখে দিবেন না, ওয়ার্ডের মিটিং করবেন, ইউনিয়নের মিটিং করবেন এবং নেতা কর্মীদেরকে সাথে নিয়ে ফর্ম ফিল আপ করবেন, যাতে মানুষ বুঝতে পারে প্রত্যেকটি ওয়ার্ডে একটি উৎসব মুখর পরিবেশে সদস্য পদ সংগ্রহ এবং নবায়ন হচ্ছে। অর্থাৎ আগামী মধ্য ফেব্রুয়ারির নির্বাচনে যদি আপনি জিততে চান, আপনার সুসংগঠিত কর্মী বাহিনী দরকার। কোন অবস্থাতেই ভাববার কারণ নাই স্বৈরাচারের দূষর পালিয়ে গিয়েছে, স্বৈরাচার পালিয়েছে, স্বৈরাচারের দূষর আপনার আমার ভিতরেই আছে, তারা কিন্তু উৎ পেতে আছে। কোন অবস্থাতেই ভাববেন না যে আপনি খুবই শক্তিশালী মানুষ। মনে রাখবেন, শক্তিশালী মহান রব্বুল আলামিন আর এই জনগণকে সুসংগঠিত করবেন এবং সাথে নিবেন, ঐক্যবদ্ধ করবেন 31 দফার আলোকে। তাহলেই মনে রাখবেন বাচ্চু জয়যুক্ত হবে, ধানের শীষ জয়যুক্ত হবে। কিন্তু যদি আপনারা জনগণকে ঐক্যবদ্ধ না করেন, তাহলে মনে রাখবেন এই কয়েক হাজার কর্মী বাহিনী দিয়ে আগামীর যুদ্ধে জয়যুক্ত হওয়া যাবে না। জনগণকে সাথে নিতে হবে এবং জনগণকে সাথে নিলেই আগামী দিনে মনে রাখবেন আপনার দল অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আপনার মার্কা ধানের শীষ, আপনার নেত্রী বেগম খালেদা জিয়া, আপনার নেতা জনাব তারেক রহমান জনগণের আশীর্বাদ নিয়ে ইনশাআল্লাহ 31 দফার আলোকে রাষ্ট্র বিনির্মাণের, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে। কাজে সেই লক্ষ্যেই আপনি আমরা সবাই কাজ করব। আজকাল অনেকে অনেক কথা বলে, অনেকে অনেক ধরনের ভয় দেখায়। মনে রাখতে হবে, ভয় পাইতে হবে মহান রব্বুল আলামিনের কাছে। কিছুক্ষণের মধ্যে মাগরিবের আজান এবং নামাজ, আমি বক্তব্য শেষ করব। শুধু এটুকুই বলতে চাই শ্রীপুরবাসীকে এবং এই মাওনাবাসীকে যে আপনাদের সামনে যে সুযোগ এসছে আগামী মধ্য ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন, এই নির্বাচনকে প্রলম্বিত করার জন্য, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য একটি স্বার্থান্বেষী গোষ্ঠীর এবং স্বৈরাচারের দূষর তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। কোন অবস্থাতেই তাদেরকে জয়যুক্ত হতে দেওয়া যাবে না। মনে রাখতে হবে, ষড়যন্ত্রকারীদের বিষ দাঁত ভেঙে দিতে হলে আপনাদের জনগণের ইস্পাত কঠিন ঐক্য দরকার। গ্রামে গ্রামে নির্বাচনের পক্ষে জনমত গড়ে তুলুন এবং ষড়যন্ত্রের বিপক্ষে জনমত তৈরি করুন। তাহলেই মনে রাখবেন ষড়যন্ত্রকারীরা পালিয়ে যাবে এবং জনগণ জয়যুক্ত হবে। পৃথিবীর ইতিহাস বলে কোন ষড়যন্ত্রকারী কোনদিন জয়যুক্ত হয় নাই। জনগণের শক্তির কাছে সকল ষড়যন্ত্রকারী মাথা নত করেছে, যেমনটি মাথা নত করে পালিয়েছে 24-এর 5ই আগস্ট সেই মহাশক্তিশালী স্বৈরাচার। কাজেই জনগণের শক্তি আল্লাহ রাব্বুল আলামিনের পরেই সবচেয়ে বেশি শক্তি। কাজে নিজের উপর আস্থা রাখবেন, জনগণকে পাশে নিবেন। আসেন আমরা ঐক্যবদ্ধ হই, সকল ষড়যন্ত্রের দাগ ভাঙা জবাব মধ্য ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের জয়ের মাধ্যমেই ইনশাআল্লাহ আমরা দেখাবো এবং তার মাধ্যমেই আমরা প্রমাণ করব আপনাদের প্রিয় নেতা এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু এবং এই অঞ্চলে ধানের শীষ আগামী দিনে আপনাদেরকে নেতৃত্ব দিবে এবং আগামীর বাংলাদেশ হবে সুশাসনের বাংলাদেশ। কোনো অন্যায়, কোনো অবিচার, কোনো লুণ্ঠন, কোনো চাঁদাবাজি, কোনো সন্ত্রাসী, কোনো দখলবাজির স্থান বাংলার মাটিতে ইনশাআল্লাহ হবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনে সুশাসন প্রতিষ্ঠা করে আগামীর বাংলাদেশ আগামীর প্রজন্মের জন্য বসবাসযোগ্য করে যাবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ। শ্রীপুর উপজেলা এবং পৌর গাজীপুর সদর উপজেলা বিএনপি জিন্দাবাদ, জিন্দাবাদ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।